মানুষ হলো এমন একটা প্রাণী যে তোমার দেয়া ভাত খেতে খেতেই তোমার ক্ষতির চিন্তা করবে। কিন্তু এরা হলো এমন একটা প্রাণী জানো তো, যদি তোমার থেকে কোনোদিন আধখানা বিস্কুটও খেয়ে থাকে, তোমাকে কিন্তু তার পরের জন্ম অবধি আমার মনে হয় মনে রাখবে, যাতে তোমার কোনো ক্ষতি না হয়। আমাদের বাড়ির সামনে এরা একটু একটু করে বেড়ে উঠেছে, আর এখন প্রায় অসুস্থ থাকে। সকালবেলা হলেই আমার কাছে আর তোমাদের দাদা ভাইয়ের কাছে চলে আসে, বেশি কিছু না, এক প্যাকেট করে বিস্কুট খাওয়ার জন্য। আর ওদের মতো অবলা জীবের থেকে কি করে মুখ ফিরিয়ে রাখি বলো? পাড়া প্রতিবেশী অনেকেই জানো তো এই ব্যাপারে খুব রাগ করে, যে বাড়ির সামনে কুকুর পুষে রাখে, কিন্তু ওরা আসলে কি তাদের লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দেওয়া যায়? বাদ দাও ওসব কথা। আজকে হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানেই তো খিচুড়ি খাওয়া। তার জন্য না সকালবেলা বেশ শীষ পালং, তারপরে সমস্ত রকম সবজি দিয়ে একটা ঘ্যাট বানাতে লেগেছি। আসলে আমাদের বাড়িতে প্রত্যেকবার খিচুড়ির সাথে না, বিশেষ করে সরস্বতী পুজোর দিন এই ঘ্যাটটা হয়। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে জানো তো। আশেপাশে যাদেরই খিচুড়ি আর তরকারি দিই তারা সবাই বলে, পিঙ্কি তোমার হাতের এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। খিচুড়িতে আর আলুর দমে কড়াইশুঁটি দেবো। তাই ভাবলাম যতক্ষণ এই তরকারিটা একটু নরম হচ্ছে, তারপরেই তো আমি নুন চিনি দেবো, মশলাপাতি যা দেওয়ার দেবো, ততক্ষণ কড়াইশুঁটিগুলো কেটে নিই। আসলে কি বলতো, এমনিতেই দেরিতে ঘুম থেকে উঠেছি, তারপর মেয়েকে নিয়ে যাব স্কুলে, সময় একদম নষ্ট করা যাবে না। আর এবার আমার শরীরটা বিশেষ ভালো না থাকায় এবার না সরস্বতী পুজো করিনি জানো তো। এদিকে তরকারিটা হচ্ছে, আর এইদিকে একদম খিচুড়ির ডালটা ভেজে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে তাহলে খিচুড়িটা হতে থাকবে, ওদিকে আমি লুচির জন্য ময়দাটা মেখে নেব। আর মেয়ে যেহেতু তোমার খায় না, পাঁচমিশালি ঘ্যাটটা খাবে না, ওর জন্য একটু আলুর দম করব। আর মেয়েদের স্কুলে জানো, এই বছর প্রথমবার ওদের স্কুলে বসিয়ে খাওয়াবে। বেশ ভালো লাগলো জানো তো। আসলে কি, আমরা তো সবাই সরকারি স্কুলে পড়তাম। এবার কি, আমরা কিন্তু ছোট থেকে জানো তো, ক্লাস 5 থেকেই আমাদের স্কুলে খিচুড়ি যা হতো, পাঁচমিশালি ঘ্যাট, তারপরে চাটনি, পায়েস, এগুলো বসিয়ে খাওয়াতো। কিন্তু মেয়ে যেহেতু প্রাইভেট স্কুলে পড়ে, ওদের জীবনে না আর এই পাওয়াটা হচ্ছিল না। তা বেশ ভালো হয়েছে জানো তো, যেটুকু খাক যা খাক, কিন্তু স্কুলে যে বসে বন্ধুরা মিলে একসাথে সরস্বতী পুজোর দিন খাবে, এটাই হচ্ছে পরম পাওয়া। এদিকে আলুর দমটাও রেডি হয়ে গেল, এবার খিচুড়ির চালটা ধুয়ে দিয়ে দেবো কড়াইতে। আর তারপরে লুচিগুলো ভেজে ঝটফট করে ওদের খেতে দিয়ে দেবো। কারণ ওই যে বললাম, তারপর ঘর দোর মুছে বাকি বাদ কাজটুকু সেরে মেয়েকে নিয়ে যাব স্কুলে। আর তোমরাও কি সরস্বতী পুজোর দিন এইরকমভাবে হলুদ বাটা দিয়ে স্নান করতে? আমি তো করতাম, আর সেই নীতিটাই আমি আমার মেয়ের ক্ষেত্রেও চালু রেখেছি। আজকে তবে এই অবধি থাক, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।